নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তাছাড়া তৈরি করাটাও এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। আর এই পিঠাটা একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে চালের গুঁড়োর ডোটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর 5-7 মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে প্রায় 200 গ্রামের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটাকে ভালোভাবে যদি মথে নেওয়া যায় তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। ডোটা আমি তৈরি করে নিলাম, আর কিছুটা ডোয়ে আমি একটু ফুড কালার দিয়েছি। এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি, আর বেলার সুবিধার্থে একটু চালের গুঁড়োটা ব্যবহার করলাম। এবার খুব পাতলা করে বেলে নিতে হবে। আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু পাতলা করে যদি তৈরি করা যায় পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বেলানো হয়ে গেছে, এবার ডিজাইনটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা খেজুরের কাঁটা ব্যবহার করব। আপনাদের যদি খেজুরের কাঁটাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু সুই দিয়েও এই ডিজাইনগুলো খুব সুন্দর মতো তৈরি করা যায়। আপনারা সুই দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর দেখতেই পারলেন কত সহজে কিন্তু পিঠাটা তৈরি করা যায়। একইভাবে যে ফুড কালার দিয়েছি সেগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। আর এই পিঠাগুলো এখন সেঁকে নিতে হবে। তবে এই পিঠাগুলো বেশি সময় শেখার দরকার নেই। পিঠাগুলো হালকা আঁচে সেঁকে নিতে হবে আর 2-1 মিনিট সেঁকে নিলেই হয়ে যাবে। সেঁকে নেওয়ার পরে কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে এই পিঠাগুলো খেতে পারবেন। পিঠাগুলো সেঁকানো হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এরপরে রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর রোদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না, 2-1 ঘন্টা হলেই হয়ে যাবে। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আর এতটাই হালকা, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। এই পিঠাগুলো একবারে মুচমুচে করেই ভেজে নিলাম, তাহলে খেতে ভালো লাগবে। একইভাবে আরও 2-1টা ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে পিঠাগুলো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আগে থেকে একটু চিনির শিরা তৈরি করে রেখেছিলাম, সেগুলো উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। আর এভাবে খেলে কিন্তু পিঠাটা খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্ত। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।